আজকে সকালটা মানে আমার ক্যামেরা অন করতে অনেকটা দেরি হয়ে গেল। মানে এখন 10টা বেজে গেছে, আমাদের জল খাবারও হয়ে গেছে, আমার চানও হয়ে গেছে। তো এই গাছ টাছগুলো একটু জল দিয়ে দিই, দিয়ে আমার সব রান্নাবান্না সব কাজকর্ম শুরু হবে। আর আজকে আসলে লক্ষ্মী এসেছিলো একদম সকাল সকাল। শুভ সকাল বন্ধুরা, লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো, তাই তো? তো দেখো সকাল থেকে আমার সব শুরু হয়ে গেছে। আজকের আসলে ক্যামেরাটা অন করতে একটু দেরি হয়ে গেছে, মানে ওই হয় না এক এক দিন এক এক রকম কাজের হয়ে যায়, মানে যেটা ভাবা হয় সেটা হয় না। আর টিফিন ফিফিন এসবগুলো হয়ে গেছে, আমার চানও হয়ে গেছে। এদিকে একটু কলার খোসাটা ভিজিয়ে রেখেছি, আর এইখানটা একদিন একটু পরিষ্কার করতে হবে, খুব নোংরা হয়ে গেছে এই সিঙ্কের ওপরটা। আর চলো এইসব বাসন ফাসনগুলো তুলে দিই। আর আজকে ডিম রান্না হবে, তো ফ্রিজে 3টে ডিম ছিল, আমি 3টে ডিমকেই সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। মানে ডিম হবে এটা ঠিক হয়েছে, আমি দেখলাম 3টেই ডিম আছে, আবার সেই 2টো রান্না করব, একটা রেখে দেবো। আর 2টো ডিম আমার রান্না করতে ভালো লাগে না, বিরক্ত লাগে 2টো ডিম রান্না করতে। মানে ভাজলে অমলেট করলে ঠিক আছে, 2টো ডিম করে দিলাম, দুজনের 2টো, কিন্তু রান্না করতে গেলে তখন 2টো করতে আমার একদম ভালো লাগে না। তো সেই 3টে ছিল, সেই 3টেকেই সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর এগুলো চলো এখানটা একটু সব গুছিয়ে আগে পরিষ্কার করে নিই। মানে সেই পরপর এক এক করে খাওয়া হয়েছে, ধুয়ে ধুয়ে রেখেছি। আসলে আমি সমস্ত বাসন লক্ষ্মীকে দিই না আর কি, মানে নামাই না লক্ষ্মীর জন্যে। আমি এইসব জল খাবার, খাওয়া টাওয়া, চা খাওয়া, এইসবগুলো আমি নিজে নিজেই ধুয়ে নিই। আর এই দেখো আজকে রান্নাও কম আছে, ফ্রিজে ছিল ডাল আর পটল ঝাল দেওয়া, এই দুটোই ফ্রিজে ছিল, এই দুটো আজকে খেয়ে নেওয়া হবে। আর ডিম হবে, তারপরে দেখি আর কিছু কি হবে না হবে, এখন অবশ্য ঠিক হয়নি অতটা। তো দেখি পরপর চলতে থাকুক কি কি হয়। আর এই দেখো ফ্রিজে একটু আমার গন্ধ হয়েছে, মানে হয় না একটা সব রকমের সবজি টবজি রাখলে, রান্না তরকারি রাখলে একটা ফ্রিজে গন্ধ হয়, ওই জন্যে খারাপ গন্ধটা যাতে কেটে যায় ওই জন্যে একটা লেবুকে এরকম করে আধখানা করে কেটে আর 2 টুকরো লেবুকে আমি জলের মধ্যে দিয়ে দিলাম। এটাতে অবশ্য কোনো ঢাকা দেবো না, এটা ফ্রিজে রেখে আসবো। আর এই দেখো রান্না হবে, ডিম হবে, তার জন্য পেঁয়াজ, আধখানা টমেটো, একটু কাঁচা লঙ্কা, আর এখানে একটু আদা রসুনকে পেস্ট করে নিয়েছি, মানে ওই গ্রেট করে নিয়েছি। এবারে নিচে জলটা নিয়ে আসি, খাবার জলটা, না হলে দেরি হয়ে গেলে তো আবার খাবার জল পাওয়া যাবে না। এখন এমনিতেই 12টার কাছে বাজতে যাচ্ছে। আর এই বাসনগুলো লক্ষ্মী ধুয়ে গেছে, এইগুলোও বাসনগুলো তুলে নেবো আর কি পরপর আমি। এখানে খাবার জল আমাদের নিচে যে খাবার জল নিতে আসি দোতলাতে, এই যে এটা হচ্ছে সাপ্লাইয়ের খাবার জল। তো এটা আর কি একটু বেশি দেরি হয়ে গেলে না, জলের ফোর্সটা কমে গেলে তখন আর দোতলাতে জল আসে না, তখন আমাকে সেই নিচের তলায় গিয়ে খাবার জল আনতে হয় আর কি। ওই জন্যে আমি মানে তাড়াতাড়ির মধ্যে জলটা, খাবার জলটা নিয়ে যাই, যাতে আমি দোতলা থেকেই পেয়ে যাই জলটা। তো একটুখানি জলটা ফেলে দিয়ে, পাইপের জলটা ফেলে দিয়ে তারপরে আবার জল নেবো আর কি। ওইদিকে জলটা খুলে দিয়ে এসেছি, বালতিটা পেতে দিয়ে এলাম। আর এই বাসনগুলো সব গুছিয়ে নিয়ে এগুলো আবার ওপরে নিয়ে যেতে হবে, তো পরপর সে ঠিকঠাক মতো না গোছালে নিয়ে যেতেও অসুবিধা হবে আর কি। চলো এই কটা বাসন আমি আগে সিঁড়িতে রেখে আসি, এসে খাবার জলটা নিয়ে, চলো জল টল ভরা হয়ে গেল। আর এই একটা বোতল আর বাকি 2টো বোতল ওই দেখো সিঁড়িতে ওখানটায় রেখে দিয়েছি। আর বাসনগুলো এনে এই জানলার ওপরটা রেখেছি, এটা এবারে কোনো সময় একবার এসে নিয়ে যাব বাসনটা। চলো এবারে ডিমটা বসিয়ে দিই, ডিমটা বসিয়ে একটু চা করব। চা এখনও আমাদের খাওয়া হয়নি আর কি। অবশ্য বোম্পাও একটু নিজের কাজে একটু ব্যস্ত ছিল, মানে ও নিচেই ছিল, এক্ষুনি উঠলো নিচের থেকে। ডিমটা এমনি একদম প্লেনভাবেই রাঁধবো, যেমন ঘরে মশলা দিই, ধনে জিরে লঙ্কা, তবে তেল কম দিয়েই আমি রান্না করি, সেটা তোমরা সব সময় জানো। আর মানে মশলাটা যদি ভালো ভাজা হয়, যে কোনো রান্নাতে তেলের বেশি দরকার পড়ে না, কিন্তু মশলাটা যদি গ্যাস কমিয়ে ঠিকঠাক ভাজা হয় তাহলেই কিন্তু রান্নাটা ভালো হয় খেতে। মানে তেলের জন্যে রান্নার কখনো স্বাদ গন্ধ কিছু ভালো খারাপ হয় না। তেল মিনিমাম তেল দাও, কিন্তু মশলাটা খুব ভালো করে ভাজো। আর ডাক্তাররাও দেখবে সবসময় বলবে যে তেল কম খাও, মশলাতে অসুবিধা নেই, তেল কম খাও, এটা ডাক্তাররাও সবসময় বলে। তো যাই হোক, আজকে আমার হয়েছে রাত্রের জন্যেও ভাত করে রেখেছি, মানে রাত্রে জল ভাত খাওয়া হবে আর কি। এই এখনই একসঙ্গে 2 বেলাকার ভাত করে নিচ্ছি। আর ডিমটা অবশ্যই এবেলাতেই খাওয়া হবে। আর রাত্রে জল ভাত খেলে মানে ওই ভাত, আলু ভাতে আর একটু পকোড়া টকোড়া কিছু ভাজা হয় আর কি। আর এমনিতে জল ভাত খেলে তো তেল লঙ্কা পেঁয়াজ এসব তো থাকেই। আর আমরা তো একটু ছাতু দিয়েও খাই জল ভাত। দেখো ওদিকে ডিমও হয়ে গেল, আর এদিকে আমার চা হলো।
এখন 12টা বেজে গেছে, এখন 12:15 মতন বাজে। এই চা হলো, আর বুম্পাও নিচে ছিল, এই উঠলো একটু আগেই। চলো এবারে চাটা খেয়ে নিই। আর এদিকে অবশ্য আমার রান্না হয়ে গেছে, একটু এডিট বাকি আছে আজকে, যেটা পোস্ট করব সেটার এডিটটা একটু বাকি আছে, সেটা করে নিয়ে তারপরে খেতে দেওয়া দিয়ে এসব হবে আর কি। তো চলো চাটা খেয়ে নিই, ওদিকে দেখি বুম্পা কী করছে। তো ডিমের কারিটা রয়েছে, হয়ে গেল, ঢাকা দিয়ে রাখা আছে। এদিকে ভাত বসালাম, চা নিয়ে যাই, দেখি আরেকজন কি করছে। সে শুয়ে বসে কি হচ্ছে। 12টার চা নেড়ুয়া। আগে একদিন একটা প্যাটিস এনেছিল, প্যাটিসটা খুব ভালো ছিল না গো? হ্যাঁ, আবার নিয়ে এসো প্যাটিসটা। চলো, আর আজকে আবার মেঘলা মেঘলা একটু করছে, বৃষ্টি হবে কি না বোঝা যাচ্ছে না। আজকেও খুব গরম গুমোট হয়ে আছে। লঙ্কাগুলো এখানে একটু মানে একটু করতে দিয়েছি আর কি, যাতে ভেতর মানে লঙ্কার জলগুলো চলে যায়। তাহলে আবার কৌটোটায় ভরে রাখবো, তখন মানে সুতির কাপড়ে জড়িয়ে কৌটোয় ভরে রাখবো, তখন লঙ্কাটা ভালো থাকবে। লঙ্কা আদা সবই এমনি করে রাখলে ভালো থাকে। চলো চাটা খেয়ে নিই। আরেকজন তো ও চায়ে একদম শুকটান দিতে শুরু করেছে, শুকটান, তাই তো? কি দাড়ি হয়েছে, তুমি দাড়িগুলো কামাচ্ছি। হ্যাঁ, চুলও বড় হয়েছে, পাগলের মতো চুল হয়েছে এক মাথায়। না বাবা, চুলগুলোও বড় হয়েছে। ঠিক আছে, আমি চাটা খেয়ে নিই। চলো আবার একবার নিচে ছোটা লাগিয়েছিলাম, জল নিয়ে এলাম। এটা রান্নার জলটা, মানে আজকে তো হয়ে গেল, এবারে কালকে হবে, রান্না হবে, চা হবে। আর এদিকে সিঁড়িতে বাসনটা রেখে এসেছিলাম, সেই বাসনটাও নিয়ে এলাম। বাসনগুলো তুলে দিয়ে এদিকে রান্না, গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, ভাতটা অবশ্য হচ্ছে। তো জলটা তুলে যেখানে থাকে সেখানে রেখে দিই, জলটা এইখানে থাকে। আবার ঝড় উঠলো। চলো একটু বৃষ্টি হলে আজকে শান্তি। অবশ্য আজকে যোগা ক্লাস আছে, বৃষ্টি হলে ক্লাসে যাওয়া খুব মুশকিল হবে। ঠিক আছে, চলো এই বাসন টাসনগুলো তুলে নিই। তোমার হলো আলু ভাতেটা একটু মেখে দেবে? তাহলে দাও তো আলু ভাতেটা মেখে। আর বাকি ভাত আমার রেডি হয়ে গেছে, তুমি এটা মাখো আলু ভাতেটা, আমি দিই। দুটো লঙ্কা তো পুরো মাখবো না, একটা আমার, তবে বড়টা মাখো, এটা রাত্রে শুধু আলু ভাতে। ও তাহলে আধখানা, হ্যাঁ এই ছোট টুকরোটা রেখে দিলাম, ওটা তোমার। হ্যাঁ, দেখো রাত্রে জল দেওয়া ভাতের আইটেম করে রাখো, তাতে যদি বৃষ্টি হয়, মানে সেটা ভন্ডুল করার জন্য যদি বৃষ্টিটা হয়, জল দেওয়া ভাত খাওয়াটা তাও সই, তাতেও লাভ, বৃষ্টি হলেও আরাম। ওখানে চার টুকরো হবে, এটা তো অনেকটা বড় বড়ই হবে। আমি ছোট ছোট করছিলাম না, চারটেই বড় বড় হবে, খুব একটা ছোট হবে না। দেখো ফাইন হয়েছে, ফাইন হয়েছে একদম মাপ। না তোমার হাত তোলা, আমি তোমার বড়টা নিই। নিজে কোনটা নেবে ভাবছে। এখানে স্পেশাল করে নিলাম। হ্যাঁ, ওটাকে আবার স্পেশাল হচ্ছে বন্ধুরা, দেখো ওটা আবার স্পেশাল হচ্ছে লঙ্কা দিয়ে। তবে গরমে লঙ্কা খাওয়া ভালো না, এখন রোজ খাই না। হ্যাঁ, এখন একটু শুকনো লঙ্কাটা খাওয়া একটু কমেছে। আজকেও কিন্তু তেমন কিছু রান্না করিনি জানো, আজকে শুধু ডিম হয়েছে আর আলু ভাতে হয়েছে, পটলটাও ছিল ফ্রিজে, ডালও ছিল। দুজন লোক, হ্যাঁ যাই রান্না করি একটু না একটু থেকেই যায়। হ্যাঁ, আজকে তো ডিম 3টেই ছিল বাড়িতে, তাই 3টেই রেঁধে দিয়েছি। চাটনি আছে, আমের চাটনি। খাও, আমার থালাটা আমি নিয়ে আসি। এই যে আমার থালাও এসে গেছে, এই যে আমার থালা। এদিকে ডাল আর
পটলটা নিয়ে নিই। ওদিকে টিভি চালু হয়ে গেছে, 2:10 চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। বৃষ্টি শুরু হলো, আর এদিকে মানি প্ল্যান্টের ছোটো গাছ সব এদিকে দেখো কত জল আসছে। চলো জানলাটা বন্ধ করে দিই। নাহলে খাটের মধ্যে জল এসে যাবে একদম। গুড ইভিনিং, গুড ইভিনিং। আজকে দুপুরবেলায় তো অত বৃষ্টি হলো, কিন্তু তারপরে থেমে গেছিলো বৃষ্টি। ওয়েদার একদম পরিষ্কার হয়ে গেছিলো। কাজেই আমাদের যোগা ক্লাস হয়েছে। যোগাতে গেছিলাম, এই এলাম 7টা নাগাদ এলাম, 6:45 মতন। এসে একটু বসলাম, রেস্ট নিলাম, নিয়ে গা ধুলাম। তাও ঘামছি দেখো, খুব গরম। নিয়ে এখন হচ্ছে আদা দিয়ে লিকার চা। আদা দিয়ে লিকার চা হচ্ছে। তারপরে আর আমার আর এখন বিস্কুট খাওয়ার ইচ্ছা নেই, শুধু বোম্পা একা খাবে, আমি আর বিস্কুট খাবো না। নিয়ে গা ধুলাম, ধুয়ে সন্ধে দিলাম। সন্ধে দিয়ে এই চা বসালাম। আর এসব টুকটাক যেগুলো ধুয়ে রাখা আছে সেগুলো তো তুলতে হবে। মানে ভাত খাওয়ার পরেই দুপুরবেলায় যেগুলো সব টুকটাক জিনিস ধুয়ে রাখি আমি, যেমন চামচ, হাতা, ছোটোখাটো জিনিসগুলো, সেগুলো সব ধুয়ে রাখা আছে। ওগুলো সব তোলা হলো। এবারে চাটা ছাঁকি, ছেঁকে ছাদে, বোম্পা তো ছাদেই আছে। আর আজকে তো রাত্রে জল ভাত খাওয়া, মানে জল ভাত খাওয়া। বৃষ্টি যখন এলো ভাবলাম যে জল ভাত কী করে খাওয়া হবে, ওয়েদার ঠান্ডা হয়ে যাবে। তো বৃষ্টি হয়েও এত গরম, দেখো কেমন ঘামছি, এত গরম কি বলবো। আদা দিয়ে লিকার চা হয়ে গেল। চাটা খেয়ে নিই, তারপরে পোম্পা একটু পরে মুড়ি টুড়ি খাবে। আমি দেখি ইচ্ছা হলে খাবো। আবার অবশ্য আর একবার চা হবে, একটু দুধ চা হবে একটু পরে। মানে আমারই এখন একটু লিকার খেতে ইচ্ছা হচ্ছে, সেটাই পোম্পাকেও বললাম যে একটু লিকার করি। চলো খেয়ে আসি। আর আজকে তো রাত্রে যেহেতু রান্না নেই, অবশ্য ভাত খাওয়ার আগে একটু পকোড়া টকোড়া বানাবো। তো দেখি সন্ধেবেলায় ভেবেছি একটু সেলাই করব। মানে কাজ ছাড়া তো থাকা যায় না বলো, সন্ধেবেলায় একটু সেলাই করব ভেবেছি, দেখি কি হয়। চলো আপাতত চাটা খেয়ে আসি। দেখো আমি সেলাইয়ের এখানে চলে এসেছি। আমি বলছিলাম না আমার টুকটাক সেলাই আছে, আর সেদিন থেকেই পড়েছিল কুর্তিটা, একটু ফিটিংস করব। তো সেটার জন্যে তলার ঝুলটা একটু কাটছি। ঝুলটা বড্ড বড়, মানে ঘরে পরার জন্যে খুব বড় ঝুল হলে আমার ভালো লাগে না। মানে একটু হাঁটু অবধি ঝুল থাকলে ঘরে পরতে যেন ভালো লাগে। সে একদম হাঁটুর নিচেগুলো বাইরে বেরোতে ঠিক আছে। আমার এটা তো হ্যান্ড মেশিন, কাজেই এক হাত দিয়ে চাকাটা ঘোরাতে হয় আর একটা হাত সেলাইয়ের এখানে। দেখো কেমন সুন্দর ফিটিংস হলো জামাটা, ঠিক আছে। গলা টলাগুলো সুন্দর হয়েছে, মানে গলাগুলোতেও একটু একটা সেলাই দিলাম, চাপ সেলাই দিলাম, সুন্দর হয়েছে। একটু ফিটিংস না হলে ভালো লাগে বলো জামা কাপড়? আর আমি তো একটু বেশি ফিটিংস না হলে একদম পরতে ভালোবাসি না আর কি। সুন্দর হয়েছে। আর ঝুলটাও একটু কেটে ছোট করলাম, ঝুলটা অনেকটা বড় ছিল তো, ওটাও একটু কেটে ছোট করলাম, ভালো হয়েছে। ওই এগুলোর সঙ্গে ওই মানে স্কার্ট টাইপের যে প্লাজোগুলো আছে আমার, ওইগুলোর সঙ্গে খুব ভালো লাগবে এটা। আর ওইগুলো বাড়িতে বেশ পরতে আরামও হয়, ওই প্লাজোগুলো বড় মানে ঢলা পায়ের প্লাজোগুলো। ভালো হয়েছে। চলো
ওদিকে দেখো কত বেজে গেছে, 9:20 বাজে। চলো আজকে তো আর হলো না সেলাই, থাক, বাকিটা আবার পরে করব। চলো, পেঁয়াজির সব কিছু রেডি হলো। এদিকে পেঁয়াজ কাটা হলো, লঙ্কা কুচি আর নুন, আর ঘড়ির কাঁটা তো ছুটছে। হ্যাঁ, ঘড়ির কাঁটাটা একদম ছুটছে যাকে বলে। এখন 9:45 বাজে। আর কালকে পূর্ণিমা তো, আজকে চাঁদটা যা সুন্দর উঠেছে না ছাদে, মানে ছাদে না, ছাদ থেকে দেখা যাচ্ছে। আমি তোমাদেরকে একবার নিয়ে যাবো আজকে লাস্টে, একদম ছাদে। সেলাই শেষ করে ছাদে গেলাম, গিয়ে বোম্পাকে একটু জল দিয়ে এলাম, খাবার জল দিয়ে এসে তারপরে এই পকোড়া বানাচ্ছি। আর জল ভাতে একটু পকোড়া না হলে ভালো লাগে না, যে কোনো কিছুর, পেঁয়াজি বলো, এমনি আলুর চপ, যাই হোক, কিছু একটা ভাজা না হলে জল ভাত খেতে ভালো লাগে না। তো এই পেঁয়াজটা কেটে নিয়েছি, ওদিকে বেসন আর চাল গুঁড়ো দিলাম, মানে বেসনটা দিলাম 4 চামচ আর চাল গুঁড়ো 2 চামচ। চলো, হয়ে গেছে, এবারে চটপট করে ভেজে নিই। ঘড়ির কাঁটাও অনেকটা গেছে। কি গো, তোমার খাবার রেডি করে দিয়েছি। সে আসুক। ওদিকে সর্ষের তেল আর নুন দিয়ে ভাতের ওপরে, ওদিকে আলু ভাতে, এটা ছাতু, নিচের বাটিটায় ছাতু আছে, তেল দিয়ে রেখেছি, ছোলার ছাতু, আর এই পকোড়া। চলো খাওয়া দাওয়াটা করে নিই, ওকে ডাকি, খেয়ে দিয়ে নিই, তারপরে আবার ক্যামেরা অন হবে। খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘড়ির কাঁটা 11টা। ওদিকে চলছে আমার ভ্লগটা, আজকে যেটা পোস্ট করেছি সেটা। আর দেখো এদিকে রান্নাঘরও পুরো পরিষ্কার টরিষ্কার। ছাদে যাই, তোমাদেরকে ছাদে কেমন সুন্দর চাঁদ উঠেছে, পূর্ণিমার চাঁদ। আজকে পূর্ণিমা নয় অবশ্য, পূর্ণিমা কালকে। কি গো, এই যে ওর সারা সন্ধে এটা পেতে, হ্যাঁ, এটা পেতে বসা শোয়া সব করে সারা সন্ধে, এই খাটিয়াটা পেতে। এখন খাটিয়াটাকে ভাঁজ করে তোলা হচ্ছে আর কি। আর দেখো দেখো কি সুন্দর লাগছে, দেখো কি ভালো লাগছে না আকাশটা। কালকেই পূর্ণিমা তো, আজকে চাঁদটা একদম গোল হয়ে রয়েছে পুরো। চলো, এদিকে রাস্তাও পুরো ফাঁকা হয়ে গেছে। মায়াবিনী চাঁদ দেখতে দেখতে, মায়া ভরা রাত আর মায়াবিনী চাঁদ দেখতে দেখতে আজকে ভিডিওটাও শেষ করছি। গুড নাইট। হ্যাঁ, গুড নাইট বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো বন্ধুরা, খুশি খুশি থাকো, নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও। আর আমার সাথে তো আছোই তোমরা সব সময়, তাই তো? নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আজকে ব্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে। তাহলে আজকের মতন গুড নাইট। চাঁদের রূপ দেখতে দেখতে আজকের মতন গুড নাইট বন্ধুরা।